রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। ও পৃথিবীর মানুষেরা, দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংসশীল, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। আসমান জমিনের মধ্যস্থলে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না। একমাত্র থাকবেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আপনার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। বাকি থাকবেন একমাত্র আমার আল্লাহ। তাহলে বোঝা গেল, এই দুনিয়াতে কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। আপনি আমিও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। মরণ এমন এক বিষয় রে বাবা, যেই মরণ থেকে আপনি আমি কেহ রক্ষা পাব না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা তো দুনিয়াতে ছিলে না, আজকে আছো, হয়তো আগামীকাল আপনি আমি থাকবো না। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না রে যুবক। এই দুনিয়াতে চিরদিন আপনি আমি কেউ থাকতে পারবো না। না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে দাঁড়ায় যায়, আর না জানি কোন দিন গো আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, কারো কিন্তু জানা নাই। তবে যেদিন আজরাইল আপনার আমার সামনে দাঁড়াইবে, একটা মুহূর্ত সময় দিবে না, নাকি দিব? সময় দিবে না। আজরাইল রেডি হয়ে আছে, আল্লাহ খালি হুকুম করবে, দরন্তি যাও, আমার এমুক বান্দা এমুক বান্দি দুনিয়ার হায়াত নাই, নিয়ে আসো। আজরাইল আসবে আর সাথে সাথে জানটা বের করে নিয়ে যাবে। আজরাইল আছে বাইরে লোকাইয়া, আজরাইল আছে বাইরে
বাইরে লোকায়া কোন দিন জানে কারণে গো ধরিয়া কোন দিন জানে কারণে গো ধরিয়া ঠিক না এ যুবক ভাই মুরব্বী বাবা ও আমার পর্দার মা গো অন্তরের কান লাগাইয়া কথা বলে শোনো আজরাইল না জানি কখন তোমার সামনে দাঁড়াবে আর না জানি কখন দুনিয়া ছেড়ে অন্ধকার ঘর কবরের দিকে রওনা দিবা এই জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিলে চলে আসো আল্লাহর দরবারে তওবা করো এশারের নামাজের পর আল্লামা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব হুজুর বয়ান করবেন আল্লাহর ওলি মুসাফির মানুষ আল্লামা সাহেব আজিজুল ইসলাম জালালী সাহেব হুজুর আসছেন কথা বলবেন এজন্য ভাই রাস্তাঘাটে দোকান পাঠে বসে না থেকে মাহফিলের ভিতরে চলে আসি এই নিয়ত করে আল্লাহ গো এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না থাকতে পারবো না না জানি কোন দিন অন্ধকার ঘর কবরের দিকে যেতে হয় না জানি কখন আজরাইল আমার সামনে দাঁড়ায় যা তবে আজরাইল যেদিন দাঁড়াইবে আপনাকে একটা সেকেন্ড সময় দিবে না ঠিক না ধনী থেকে ধনী কত বড় ধনী সাদ্দাত একজন বাদশা হওয়ার পরেও আজরাইল যখন দাঁড়াইছে একটা সেকেন্ড সময় দেয় নাই নাকি দিছে আল্লাহ বলেন আজরাইল সাদ্দাত আমি আল্লাহর সাথে নাফরমানি করে সাদ্দাত আমি আল্লাহকে মানে না আজরাইল রে যাও 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 সাদ্দাতের জানটা বের করে নিয়ে আসো সাদ্দাত আল্লাহকে আল্লাহ মানে না আল্লাহর জান্নাত সে মানে না জাহান্নামের আযাব সে বিশ্বাস করে না আরো সাদ্দাত বলে আল্লাহর জান্নাত কেন আমি সেই জান্নাতে যাব আমি নিজেই জান্নাত বানায় ফেলবো নাউজুবিল্লাহ বলি কত বড় নাফরমান সাদ্দাত নিজেই একটা জান্নাত বানাইলেন দুনিয়াতে নাউজুবিল্লাহ বলুন জান্নাতের ভেতরে হৌর গিলমান থাকে সাদ্দাত তার জান্নাত বানাইয়া এই জান্নাতের ভেতর হর গিলমান দিছে তবে এগুলি দুনিয়ার মানুষ কথা ঠিক কিনা সে লম্বা কথা সেদিকে যাব না সাদ্দাত আল্লাহ যেমনি ভাবে জান্নাত বানাইবে জান্নাতে হৌর গিলমান থাকবে জান্নাতের নাজ নিয়ামত থাকবে ঠিক সেইভাবে সাদ্দাত জান্নাত বানাইছে সেইভাবে তো আর সম্ভব না নিজের মতো করে ঘর বানাইয়া জান্নাত সাজাইছেন বলেন আগামীকালকে জান্নাত উদ্বোধন করব জান্নাত উদ্বোধন করবার জন্য গেলেন ও আমার ভাই যখন গেটের সামনে দাঁড়াইলেন জান্নাতের গেটের সামনে সে নিজে জান্নাত বানাইছে এই জান্নাত উদ্বোধন করবে গেটের
জান্নাতের সামনে দাঁড়াইলো, দাঁড়াইয়া খালি একটা পা দিবে জান্নাতের ভেতরে। আল্লাহ কয় আজরাইল রে নাফরমান, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না, আমি আল্লাহ এই নাফরমানকে জাহান্নামের তক্তা বানায় দিলাম। তবে সে যে নিজের হাতে জান্নাত বানাইছে, এই জান্নাতেও আমি ঢুকতে দেব না। সাদ্দাত নিজে জান্নাত বানাইছে, আমি আল্লাহ তার এই জান্নাতের ভিতরে ঢুকতে দিব না। আজরাইল জলদি যাও, সাদ্দাত তার বানানো জান্নাতের ভিতরে ঢুকবার আগে তুমি আজরাইল সাদ্দাতের জানটা বের করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের সামনে গিয়ে দাঁড়াইছে। যাইতে সময় লাগছিনি, কোনো সময় নাই, ফট করে চলে গেছে। সাদ্দাতের সামনে দাঁড়ায় ও সাদ্দাত আর সামনে বাইরো না। সাদ্দাত কদম রাখবে, জান্নাতের ভেতরে যাবে। আজরাইল গিয়া কহু সামনে আর বাইরো না, সামনে বাড়ার ক্ষমতা তোমার নাই, আর সামনে বাড়তে পারবা না, তুমি সামনে অগ্রসর করার ক্ষমতা আর তোমার নাই। খালি কইছে সামনে তোমার অগ্রসর করার ক্ষমতা নাই। সাদ্দাত কো তুই কেডা? এই তুই কেডা? আমি সাদ্দাত, আমি বাদশাহ, আমি নিজে জান্নাত বানাইছি, জান্নাতে ঢুকবো। ফকিরের ফকির, মিসকিনের মিসকিন, কোরআন থেকে আসছ, যাও। আজরাইল ক আমি কোন জায়গা থেকে আসছি আমার পরিচয় যদি জানস, ডাইরেক্ট হয়ে যাবো গা। ডাইরেক্ট বলি সাদ্দাত, তুই যদি আমার পরিচয় জানস তোর উজু থাকতো না, উজু ভেঙে যাবো গা। তুমি কেডা? একটু পরে আমার পরিচয়টা ভাইবা, তবে সামনে যাইতে পারতা না। স্টপ স্টপ করে দিলেন। সাদ্দাত কয় সাদ্দাতের যতদিন না যে টকাওয়ালি কাটাওয়ালি আসিন, এরা দেখো দর মিসকিনটারে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় দেয়, আর যে ভাত খাইতেছে ভাত খাওয়াই দেয় জায়গা দাও। সাদ্দাতের সহচররা আজরাইলকে ধরলেন, সরাইয়া দিবে, কিন্তু সবাই মেলে ধাক্কায় 1 ইঞ্চিও নড়াইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? সাদ্দাতের মানুষগুলো সহচররা বলেন, ও আমাদের সাদ্দাত, এই আগন্ত লোকটাকে আমরা 1 ইঞ্চিও নড়াইতে পারতেছি না। এই লোকটাকে দেখতে দেখা যায় জীর্ণ শীর্ণ, কিন্তু শরীরে এত শক্তি কোথা থেকে আসলো? সাদ্দাত বলেন ব্যাপার কি? এমনি নিজেই সাদ্দাত আজরাইলকে ধরলেন, ধাক্কা মেরে ফেলে দিবে। নাউজুবিল্লাহ কন্যা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের শরীরের মধ্যে একটু টিপা দিছে, টিপা। সাদ্দাত আমি কেডা বুঝতে চাও, একটা টিপা দিছে, এমন টিপ দিছে সাদ্দাত সর্বনাশ, আমার আড্ডি মুড্ডি ভাঙে শেষ। দেখবেন ছোট বাচ্চারে যদি কোন মুরব্বী মানুষ ঠিক মতো ধরে, বাঙ্গালছে রে, বাঙ্গালছে, বাঙ্গালছে, মানে রাত বাঙ্গালছে, কয়নি না, কয় না, ভেঙ্গে ফেলতেছে হাত, কারণ মুরব্বীর হাত শক্ত। তাদের কথা সাদ্দাত জান্নাত বানাইছেনি না বানাইছে না? আওয়াজ দিয়া কর না। সাদ্দাত জান্নাত বানাইয়া এই জান্নাতের ভেতরে যাবে, কদম রাখবে। আমার আল্লাহ ডাক মারলেন, রে আজরাইল যাও। সাদ্দাত
আমি আল্লাহরে মানে না, আমি আল্লাহর জান্নাত সে স্বীকার করে না, সে নিজেই জান্নাত বানাইছে, সে জান্নাতে যেতে চাই। আজরাইল যাও, সে তার বানানো জান্নাতে ঢোকার আগে আগে তার জানটা বের করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া সাদ্দাদের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, সাদ্দাত, তোমার আর একটা কদম সামনে আগানোর ক্ষমতা নাই, ঠিক না বেঠিক? তুমি আর সামনে যাইতে পারবা না। সাদ্দাত কয়, আমারে চিনোস নি? বলে, চিনি। তুমি বাদশা, তো চিনার পরও আমার সামনে কেমনে দাঁড়াইলি? আজরাইল ডাক দিয়া করে, সাদ্দাত, তুমি বলো আমি কেমনে তোমার সামনে দাঁড়াইলাম? আমি বলি, আমার পরিচয় যদি তুমি জানো রে, তোমার উজু থাকতো না। মনে আসেনি কথা? আমি কে, আমার পরিচয় যদি তুমি জানো, তাহলে তোমার অবস্থা ভালো হবে না। তুমি কে? আজরাইল আস্তে করে কানে শোনায়া দিছে, আমি দুনিয়ার কোনো মানুষ না রে, আমি হইলাম আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল। আজরাইল আছে ভাই রে, সামনে লোকায়া কোনদিন জালে কারণে গো ধরিয়া, কোনদিন জালে কারণে গো ধরিয়া, ঠিক কিনা? আজরাইল কিন্তু সামনে দাঁড়িয়ে আছে, কোন দিন জানি কার জানের মধ্যে ধরে থাবা মারে বলা যায় না। এই জন্য যুবক বলছিলাম কথা, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর দরবারে তওবা করো, আর কান্না করে করে বলো, মালিক, জীবনে আর গুনাহ করব না, নাফরমানি করব না, দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দাও। আজকের এই মোনাজাত হইতে পারে তোমার জীবনের শেষ মোনাজাত, আজকের তাওবা হইতে পারে তোমার জীবনের শেষ তাওবা। এই জন্য আল্লাহকে বলবো, আল্লাহ যেন আমাদের সবাইরে মাফ করে দেন। কোন আমিন, আরো জোরে কোন আমিন। সাদ্দাদের কানো যখন আজরাইল শুনাইছে, এ সাদ্দাত, আমি আজরাইল, খালি কইছে আমি আজরাইল, এমনই তো দেখা যা সাদ্দাদের ফাতলা হয়ে গেল শুরু হয়েছে। সাদ্দাত কর সর্বনাশ, কি নাশ, সর্বনাশ, শেষ, আর বেহস্ত দিতাম পারতাম না। সাদ্দাত আল্লাহরে না মানলো, উদ্দুর জানে যে আজরাইল কারো সামনে দাঁড়াইলে আর টাইম দিত না। আজরাইল, তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, আমার একটু সময় দাও রে আজরাইল, তুই আমার ধর্মের ভাই, আমার একটু সময় দে। আজরাইল কত ধর্মের বাপ ডাকলো, কাম হইতো না, না কাম হইব? আব্বা ডাক্তার বা কাম হইতো না। সাদ্দাত, না না না, এই মুহূর্তে তোমার জান কান্দান করা হবে। সাদ্দাত কানলে আর বলে, আজরাইল, আমি বড় শখ করে, আমি বড় আকাঙ্ক্ষা করেছি জান্নাতের ভেতরে ঢুকব, এত শখ করে আমি জান্নাত বানাইলাম, আমারে বানানো জান্নাতের ভেতরে ঢুকবার জন্য একটু সুযোগ দাও। আমি তো জান্নাত বানাইছি, ভেতরে ঢুকতে পারি নাই। আজরাইল বলে, না রে সাদ্দাত, এ জালেম, তোমার জান্নাতের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। ও আমার ভাই। সাদ্দাত কান্নাকাটি করে আর বলে, একটু সময়
সময় দাও, একটু সময় দাও, প্রয়োজনে আমার সব ধনসম্পদ নিয়ে যাও। আজরাইল তো সময় দিবে না। আজরাইল ওই সাদ্দাদের জানের মধ্যে ধরে এমন জোরে খপ্পর মারছে, সাথে সাথে ওই সাদ্দাদের জানটা বের হয়ে গেছে। সাদ্দাদ ইন্তেকাল করেছেন, জমিনে লুটাইয়া পড়ছেন। এত বড় জালেম বাদশা টপ করে জমিনে পড়ছে। নিজে জান্নাত বানাইছে, কিন্তু জান্নাতের ভিতরে ঢুকতে পারছেনি। আমরা যে দলান বানাই, বিল্ডিং বানাই, কত কিছু বানাই, আর মনে মনে কয় এই দলান এই বিল্ডিং আমার। কয়নি না? কয় না? না রে ভাই না, এই দলান ঘর তোমার না, এই বাড়িও তোমার না। ঠিক কিনা? কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি অনদকার বড়াই হবে বসতি, অন্ধকার বড়াই হবে বসতি। মিশামিশি খাটাইলাম আল্লাহ দিন দেখি। ঠিক কিনা? মিশামিশি খাটাইলাম আল্লাহ দিন দেখি। সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। ঠিক কিনা? এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না। কন্যা সবাই এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না। কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না। ঠিক না? এ যুবক ভাই, মুরব্বী বাবা, ওরে আমার পর্দার আলের মা, কত মানুষ দুনিয়াতে আসলো, আর কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। কেউ তো দুনিয়াতে রইল না। আপনি আমিও দুনিয়াতে থাকতে পারবো না। এই জন্য কোন দিন জানি দুনিয়া ছেড়ে চলিয়া যায়। ও যুবক ভাই, এখনো সময় আছে, তওবা করো, 5 ওয়াক্তের নামাজ ধরো, রমজানের রোজা রাখো, হালাল খাও, হারাম থেকে বেঁচে থাকো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এই দুনিয়াতে থাকতে পারবো না, চলে যাব। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। মরার পর আপনি আমাকে কোথায় রাখা হবে? খৈবর। মরার ফলে খৈবর রাখবো না নিজের ঘর রাখবো? বিল্ডিং বানাইছেন 5 তলা, একবারে এয়ার কন্ডিশন, আরাম আর আরাম। শীতের দিন বড় গরম লাগে, আর গরমের দিন বড় আরাম ঠান্ডা লাগে। কিন্তু আজরাইল যখন দাঁড়ায় যাবে, ও আমার ভাই, তোমারে
আর তোমার এই এয়ার কন্ডিশন ঘরের ভিতরে জায়গা দিবে না, তোমার আর এয়ার কন্ডিশনের ভিতরে জায়গা দিবে না গো। তোমারে সাদা কাপড় দিয়া প্যাকেটিং করিয়া জন্মের তোরে শেষ বিদায় জানায় দিব। দিবনি না দিত না? আওয়াজ দিয়া কর না। আপনি আমি যখন মরে যাব আর তো ঘরের ভিতরে রাখবে না, ঘর থেকে বের কইরা আপনি আমাকে বাহিরে নিয়ে চতুর্পাশে কাপড় টানাইয়া নাকে কানে তোলা লাগাইয়া একটা গোসল দিবে। এই গোসল তোমার জীবনের শেষ গোসল। নাকে কানে তোলা দিয়া গরম পানির গোসল দিয়া, ঠিক না? নাকে কানে তোলা দিয়া গরম পানির গোসল দিয়া জনম তরে দিবে বিদায়। শেষবারের লাগিয়া রে মন জনমের লাগিয়া, শেষবারের লাগিয়া রে মন জনমের লাগিয়া, ঠিক কিনা? আমার ভাই ঘর থেকে বের কইরা জন্মের তোরে শেষ বিদায় দিয়া সাদা কাপড়ের প্যাকেটিং করিয়া কবরে শোয়া দিবে। এই কবরে গিয়া কাঁদবার বলবা, হারে এই দুনিয়ার ঘর বাড়ি তো আমার না, এই দুনিয়ার ধন সম্পদ আমার না। আমি আজকে বলেছি আমার ঘর, আমার ঘর, আসলে তো এটা আমার ঘর না। আমি বলেছি আমার বাড়ি, আমার বাড়ি, আসলে তো এটা আমার বাড়ি না রে। দুনিয়াতে আমি কি করলাম? হাউমাউ করে কাঁদবেন, কাঁদলে কি হবে গো? আর কোনো লাভ হবে না। কথা ঠিক না বেটি? আল্লাহর রাসূল বলেন, মুমিন তুমি যখন কবরে যাইবা, কবরে গিয়া তো আর কোন নেক আমল করবার সুযোগ পাইবা না। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। আল্লাহর রাসূল বলেন, ও পৃথিবীর উম্মতেরা, মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে যাইবা, কবরে যাওয়ার পর নিজে আর কোন নেক আমল করতে পারবা না, সমস্ত নেক আমলের পথ বন্ধ হয়ে যাবে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। আল্লাহর রাসূল বলেন, মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে যায়, সেখানে গিয়ে নিজে আর কোন নেক আমল করতে পারে না, সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে গিয়ে নিজে আর কোন নেক আমল করতে পারবেন না, তবে দুনিয়াতে এমন কিছু কাজ যদি করো যেগুলি কবরে গেল সওয়াব তোমার কবরে যাবে। এর মধ্যে হযরতে আবু হুরায়রা বলেন, নবীজি বর্ণনা করেছেন, ও মুমিন তুমি কবরে গেলে এমন কিছু কাজ দুনিয়ার জমিনে কইরা যাইবা যেগুলির সওয়াব তোমার কবরে যাইবে। এর মধ্যে এক নাম্বার আল্লাহর নবী বলেন, ইলমান আল্লামাহু ওয়া নাশারা। সুবহানাল্লাহ বলুন। ইলমান আল্লামাহু ওয়া নাশারা। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইলমান আল্লামাহু ওয়া নাশারা, যদি কেউ নিজে
ইলমের প্রচার প্রসার করে, নিজে ইলম শিখছে, অপরকে ইলম শেখাইছে। এই ইলম দ্বারা জাগতিক ইলমকে বোঝানো হয় নাই, এই ইলম দ্বারা ধর্মীয় ইলম, কোরআন হাদিসের ইলমকে বোঝাইছেন। যারা দুনিয়ার জমিনে কোরআনের ইলম শিখবে, নিজে কোরআন শিখবে, অপরকে কোরআন শেখাইবে, এই কোরআন তাদের কবরে সাহায্যকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে বললাম, এ ভাই, যারা নিজে কোরআন পড়তে পারেন নাই, অপরকে কোরআন শিখাইতেও পারেন নাই, আপনিও কোরআনকে কবরের সঙ্গী বানাইবেন। বলে কেমনে? যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআনের সবক দেওয়া হয়, যেমন আপনাদের মূলবর্গ আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, আল্লাহর কোরআন শেখানো হয়নি না হয় না? আওয়াজ দিয়া কোন? এই নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের ইলম শিক্ষা দেওয়া হয়। আপনি যদি এই মূলবর্গ আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এতিমখানায় কিছু দান খয়রাত করেন, এই মাদ্রাসা কিভাবে সুন্দর করা যায়, এই মাদ্রাসায় কিছু দান খয়রাত করেন, ইলমান আল্লামাহু ওয়া নাশারার ব্যাখ্যাতে পড়লাম। আপনি কবরে যখন শুয়ে যাবেন, ওই কবরে শুয়ে শুয়ে দেখবেন আপনার কবরে আল্লাহর কোরআন বসে রয়েছে। সুবহানাল্লাহ। আপনি তখন বলবেন, এ তুমি কে? আল্লাহর কোরআন বলবে, আমি দুনিয়ার কোনো ব্যক্তি না, আমি দুনিয়ার কোনো বস্তু না গো, আমি হইলাম আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ